সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এবার ভয়াবহ সীমান্ত লড়াইয়ে জড়িয়ে পড়েছে পাকিস্তান ও আফগানিস্তানের সামরিক বাহিনী। আফগান বাহিনীর হামলায় কমপক্ষে ৫৮ পাকিস্তানি সেনা নিহত হয়েছেন দাবি তালেবানের। পাল্টা হামলায় তালেবান এবং এর সঙ্গে যুক্ত ২০০ জন নিহত হওয়ার দাবি পাকিস্তানের। যদিও এই মুহূর্তে এই সংঘাত আপাতত বন্ধ রয়েছে, কিন্তু প্রশ্ন হচ্ছে দুই মুসলিম দেশ কেন নিজেদের মাঝে এই ভ্রাতৃঘাতী সংঘাতে জড়াচ্ছে। এই বিশ্লেষণ থাকছে আজকের ২১ এক্সপ্লেনারে। আফগানিস্তান এবং পাকিস্তানের সম্পর্ক ঐতিহাসিকভাবেই বিরোধপূর্ণ। ১৯৪৭ সালে পাকিস্তানের স্বাধীনতার সময় জাতিসংঘে পাকিস্তানের বিরুদ্ধে ভোট দেওয়ার মাধ্যমে এই বিরোধ শুরু হয়ে নানা চড়াই-উতরাই পেরিয়ে সম্পর্কের টানাপোড়েন এখনও চলছে। ১৮৯৩ সালে ব্রিটিশ নির্ধারিত পাক আফগান বিভক্তিকারী ডুরাল্ড লাইনকে সবসময় অবৈধ বলে দাবি করে এসেছে আফগানিস্তান। আফগান বিরোধের মূল কারণ ছিল পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া এবং বেলুচিস্তান রাজ্যে পশতুন জাতির অবস্থান ও সশস্ত্র কার্যক্রম। আফগানিস্তানের প্রধান জাতিগোষ্ঠী হল পশতুন জাতি, আর পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশ এবং বেলুচিস্তান প্রদেশের উত্তর অংশে উল্লেখযোগ্য সংখ্যক পশতুন জাতি বসবাস করে। তারা স্বাধীনতা চায়, আর এতে আফগানিস্তানের সমর্থন আছে বলে ধারণা করা হয়। তবে এটা ছিল তাদের মধ্যে বিবাদের ঐতিহাসিক ভিত্তি। বর্তমানে খাইবার পাখতুন এবং বেলুচিস্তানকে কেন্দ্র করে সশস্ত্র তেহরিকি তালিবান পাকিস্তানের কার্যক্রম দুই দেশের মধ্যে সংঘাতকে নতুন মাত্রা দিয়েছে। বিশ্লেষণে দেখা যায় টিটিপি আদর্শগতভাবে আফগান তালেবানের ভ্রাতৃপ্রতিম সংগঠন এবং তারা দুই দলই দারুল উলুম দেওবন্দ মতাদর্শে বিশ্বাসী। নিকট অতীতে যদিও আফগানিস্তানের ১৯৯৬ সালের তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়া মাত্র ৩টি দেশের একটি ছিল পাকিস্তান। ইসলামাবাদ দাবি করে পরবর্তী সময়ে দখলদার বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহের সময়ও তারা তালেবানকে সহযোগিতা করেছিল, যা অনেকাংশে সত্যি হলেও এর বিপরীত অভিযোগও পাওয়া যায়। পরবর্তীতে ২০২১ সালে বর্তমান তালেবান সরকার ক্ষমতা গ্রহণের পর এবং ২০২২ সালে পাকিস্তানে ইমরান খান সরকারের পতনের মাধ্যমে এই দুই দেশের মধ্যে সম্পর্কের তিক্ততা বৃদ্ধি পেয়েছে। এর কারণ হিসেবে ইসলামাবাদ দাবি করছে পাকিস্তানের বিচ্ছিন্নতাবাদী দল তেহরিকি তালিবান পাকিস্তানকে নিরাপদ আশ্রয় দিচ্ছে তালেবান সরকার। তবে এমন অভিযোগ বরাবরই অস্বীকার করেছে ইসলামী আমিরাত আফগানিস্তান। ভারতের বর্তমান সরকারের সাথে তালেবান সরকারের সাম্প্রতিক সখ্যতা পাকিস্তানের তরফে শত্রু ভাবাপন্নতা বৃদ্ধি করেছে। বিপরীতে আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটির প্রতি মার্কিন লোভ এবং ট্রাম্পের সাথে পাকিস্তান সেনাবাহিনী ও সরকারের সখ্য তালেবানকে পাকিস্তানের প্রতি বিরাগ ভাজন করেছে। যদিও কিছুদিন আগে মস্কো ফরম্যাট কনসালটেশনের বৈঠকে চীন, রাশিয়া, ভারত ও পাকিস্তান সহ অন্যান্য দেশ মিলে আফগানিস্তানের পক্ষে বিবৃতি দিয়েছিল। সম্প্রতি পাকিস্তান বিমান বাহিনী আফগানিস্তানের অভ্যন্তরে গিয়ে টিটিপির নেতা নুর আলীর উপর বিমান হামলা করেছে। এরপর দুই দেশের মধ্যে সংঘাতে প্রায় ৩০০-র বেশি প্রাণহানি হওয়াতে এই সংঘাত আরও নতুন মাত্রা পেয়েছে। ইসলামাবাদ ভিত্তিক নিরাপত্তা অধ্যয়ন ও গবেষণা কেন্দ্রের রিপোর্ট অনুসারে চলতি বছরের ৯ মাসে টিটিপির হামলায় পাকিস্তানে অন্তত ২৫০০ জনের প্রাণহানি হয়েছে। গত বছরও এই প্রাণহানি ২৬০০-এর অধিক ছিল। এদিকে বিশ্লেষণে দেখা যায় আফগান এবং পাকিস্তানের সম্পর্কে সহসা কোনো উন্নয়নের সম্ভাবনা নেই। তবে চীনের মধ্যস্থতায় হয়তো এই দুই মুসলিম দেশ নিজেদের মধ্যে তিক্ততার লাগাম টেনে ধরবে।